সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, সবার মঙ্গল ও কল্যাণ কামনায় আমি পুণ্যদান করছি। আজকের আলোচনায় বুদ্ধের আরেকটি গুণ নিয়ে একটু সারসংক্ষেপ আলোচনা করব। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তথাগত বুদ্ধকে কেন ভগবান বলা হয়। তো আজকে আলোচনা করব বুদ্ধের যে 9 গুণ, পরিসাদাম্মা সারাতি একটি গুণ, পরিসাদাম্মা সারাতি পুরুষ ধম্ম সারথি, পুরুষ দমনকারী সারথি। বুদ্ধের আরেকটি গুণ হচ্ছে বুদ্ধকে পুরুষ দম্ম সারথি, পুরুষ দমনকারী সারথি বলা হয়। খেয়াল করবেন, পুরুষ মানে সেটা মনুষ্য লোকের হতে পারে ব্যক্তি, তারপরে অমনুষ্যদের মধ্যে হতে পারে, তারপরে তির্যকুলের কোনো সত্য হতে পারে। সব মিলিয়ে এদেরকে পুরুষ নামে অভিহিত করা হয়েছে। তো কয়েকটা উদাহরণ সহ বলবো, নাম নিব। তো এদেরকে অদমিত যারা, এদেরকে বুদ্ধ দমন করতেন বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে নয়, মৈত্রী ক্ষান্তি এগুলির বলে, প্রজ্ঞা দিয়ে তিনি তাদেরকে জয় করতেন, দমন করতেন। এই কারণে বুদ্ধকে পুরুষ ধম্ম সারথি, অদম্য অবিনীত অজেয় যারা ছিলেন এ সকল সত্যগুণের মধ্যে, তাদেরকে বুদ্ধ বিনীত দমিত করেছিলেন। অসংখ্য জনকে জীবদশায় বুদ্ধের। সে কারণে বুদ্ধের আরেকটি গুণ, 9টি গুণের মধ্যে পুরুষ দম্ম সারথি, পুরুষ দমনকারী সারথি। সারথি আপনারা তো বুঝেন, বিশেষ করে ধরেন সারথি যেমন তার অশ্ব বা ঘোড়াকে নিয়ন্ত্রণ করে, দমিত করে, দমন করে, অন্য কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না। কেবল এই সারথি তার ঘোড়াকে, অশ্বকে দমন করেন, নিয়ন্ত্রণ করেন। তদ্রূপভাবে বুদ্ধ এই সকল সত্যগুণকে, মনুষ্য এই সকল সত্যগুণ যারা অধমনীয় ছিল, অজেয় ছিল, এক কথায় অবিনীত দুর্বিনীত ছিল, তাদেরকে বুদ্ধ দমন করতে পেরেছিলেন যখন যাকে প্রয়োজন হয়েছে। সে কারণে বুদ্ধের আরেকটি গুণ হচ্ছে পরিসাদাম্মা সারাতি, পরিসাদাম্মা সারাতি। ধাম্মা নয় কিন্তু দাম্মা, দমনকারী, পুরুষ দমনকারী, শাস্তা, পুরুষ দমনকারী ব্যক্তি। এবার দেখুন, এখানে সরাসরি বইয়ে বলা হচ্ছে যে সকল ব্যক্তি দমিত নয়, অদমিত, তাদেরকে দমনকারী সারথি বুদ্ধ। অদমিত, অবিনীত, কামক্রোধাদি উগ্র স্বভাব বিশিষ্ট যারা মনুষ্য তির্যক সত্যগুণের মধ্যে যারা এরকম ছিল বুদ্ধের সময়ে, তাদেরকে বুদ্ধ দমন করেছিলেন। শুধু কি দমন করেছিলেন, শান্ত করেছিলেন, শীল সমাধি প্রজ্ঞায় তাদেরকে অধিষ্ঠিত করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। তাদেরকে স্বয়ং শান্ত দান্ত দমিত করে শীল সমাধি প্রজ্ঞাময় জীবন উপহার দিয়েছিলেন। এবং এই অবিনীত, দুর্বিনীত, উগ্র স্বভাবের, ক্রোধ স্বভাবের, অজেয়, অদমিত এই সত্যগুণকে দমন করে শীল সমাধি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত করে নির্বাণ সাক্ষাতে সহযোগিতা করেছিলেন। বিশুদ্ধি মার্গ বৌদ্ধ সাধনায়
আরেকটু বিস্তারিত বলেছেন এবং আমি কয়েকটা উদাহরণ সহ বলবো। যেমন এখানে তির্যক প্রাণী, তির্যক পুরুষদের মধ্যে, তারপরে মানুষ এবং অমনুষ্য সত্ত্বগণ, তাদের মধ্যে যদি ভাগ করে বলি, হ্যাঁ, তির্যক প্রাণীর মধ্যে অধমনীয় কয়েকটার নাম নিচ্ছি। অজপাল, নাগরাজ, এগুলির প্রত্যেকটার কি করে তাদেরকে জয় করেছিলেন বুদ্ধ, এই কাহিনী আছে। তো আজকে তো কাহিনী বলছি না। চুলুদর, তারপরে মহুদর, হ্যাঁ, অগ্নিশিক, ধূমশিক, আরবাল, নাগরাজ, ধনপালক, হস্তি, হ্যাঁ, এই তির্যক প্রাণী, এদেরকে দমন করেছিলেন। এদেরকে দমন করে শরণসমূহে, শিলসমূহে প্রতিষ্ঠাপিত করেছিলেন। দেখেন তির্যক প্রাণীগুলো তির্যক সত্ত্ব, কিন্তু এদেরও তো পারমি থাকে। তো বিভিন্ন অকুশল কর্মের কারণে এই জীবন তারা লাভ করেন। কিন্তু বুদ্ধের কৃপায়, যখন বুদ্ধের যে জীবদশায় তাদের সাক্ষাৎ হয়, তাদের উৎপত্তি হয়, এভাবে যখন যাকে প্রয়োজন হয় এই তির্যক প্রাণীদের মধ্যে এই যারা অদমনীয় ছিল, বুদ্ধ তাদেরকে ক্ষান্তি, মৈত্রী, তারপরে প্রজ্ঞা, এই গুণগুলো দিয়ে বুদ্ধ তাদেরকে জয় করেছিলেন। তারপরে মানুষদের মধ্যে কারা কারা? সচ্ছক, নিঘণ্টপুত্র, অম্বট মানব, পুক্কর সাথী, সোনদণ্ড, কুটদণ্ড, হ্যাঁ, মানুষদের মধ্যে আর কি, এরা একেবারে দুর্বিনীত, অদম্য, অনেকটা অজেয়, অদম্য ছিল। তাদেরকেও বুদ্ধ ক্ষান্তি, মৈত্রী, হ্যাঁ, শিলগুণ, প্রজ্ঞাগুণ দিয়ে বুদ্ধ তাদেরকে দমন করেছিলেন। তাদেরকে একইভাবে শীল, সমাধি, প্রজ্ঞায় প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে অমনুষ্যদের মধ্যে, যে আমরা বলি না মনুষ্য, অমনুষ্য সত্ত্বগণের মধ্যে কারা? আলবক কি? যক্ষ, আলবক, সুচিলোম, খরলোম, যক্ষ, এরা এক একটা যক্ষ। আলবক যক্ষ, সুচিলোম যক্ষ, খরলোম যক্ষ, তারপরে শক্ষ দেবরাজ, এইরকম যারা ছিল। জয়মঙ্গল অষ্টগাথায় ব্রহ্মের কথাও দেখা যায়। একজন ব্রহ্মর, ওই ব্রহ্ম, যেমন এই শক্ষদেব, এই যে অমনুষ্যদের মধ্যে এরা কিন্তু দুর্বিনীত, অদম্য, অজেয় ছিলেন, এই সকল সত্ত্বগণ অমনুষ্যদের মধ্যে। বুদ্ধ এদেরকেও, পারমিও ছিল হয়তো তাদের, এই বুদ্ধের সাক্ষাৎ লাভ করবেন, বুদ্ধ তাদেরকে দমন করবেন, তাদেরকে মুক্তির পথ দেখাবেন, শীল, সমাধি, প্রজ্ঞায় প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিতে পারবেন, এটা হয়তো পারমি ছিল তাদের। সে কারণে স্বয়ং বুদ্ধের সাথে তাদের সাক্ষাৎগুলো হয়তো মধুর ছিল না। যাদের কথা বলেছি না, তির্যক, মনুষ্য, এই অদম্য, অজেয় সত্ত্বগুলো, প্রাণীগুলোর সাথে বুদ্ধের যে সাক্ষাৎ মধুর ছিল না। হ্যাঁ, এবং এদেরকেই বুদ্ধগণের যে সকল ধর্মতা, তাদের কোনো ধরনের এই অসুন্দর আচরণে, তাদের ক্রোধে এবং তাদের রাগে, তাদের অশোভনীয় আচরণে, ক্ষিপ্ত আচরণে, দুর্ব্যবহারে বুদ্ধ এতটুকু কিন্তু বুদ্ধগণ বিচলিত হন না, এগুলি তাদের ছুঁইতে পারে না। বরঞ্চ তাদেরকে উল্টো ক্ষমা, মৈত্রী, হ্যাঁ, তারপরে শীল, সমাধি, প্রজ্ঞাগুণ দিয়ে তাদেরকে যেভাবে জয় করতে হয়, বুদ্ধ তাদেরকে জয় করেন। জয় করার পরে, দমন করার পরে, শান্ত করার পরে, তারা যখন নিশ্চিত হয়ে যায় যে এটা সাধারণ মানব নয়, বুদ্ধকে যখন চিনতে পারেন, তারা দমিত হয়, নমিত হয়,
তারপরে তখন যখন তারা শান্ত হয়, কিছু বুঝার মতো অবস্থা তৈরি হয়, বুঝানোর মতো অবস্থা তৈরি হয়, বুদ্ধ তখন তাদেরকে, তারা যে জীবনে আছে এটাতে অনেক জন্মের এটা যে জন্মান্তরের অকুশলের কারণে তাদের এই গতি হয়েছে, এখনও যদি তারা এরকম উন্মাদের মতো জীবনযাপন, অকুশল জীবনযাপন করে, তাদের মুক্তি হবে না, দুঃখ মুক্তি হবে না, এইরকম জীবন তাদের শেষ হবে না। এই ধর্মজ্ঞান দান করে তারপরে বুদ্ধের যে প্রকৃত বিমুক্তি ধর্ম, এই বিমুক্তি ধর্মের রস পান করে তাদেরকে কিন্তু মুক্ত করেন। শুধু তাদেরকে দমন করেন তা নয়, তাদেরকে মুক্ত করার সুযোগ, মুক্ত হওয়ার পথও করে দেন বুদ্ধ। হ্যাঁ, করুণাগুণ বুদ্ধ। তা আজকে এটুকু শুধু আলাপ করি, কেন বুদ্ধকে আমরা তো বন্দনা করে যাই, এই যে এগুলো যদি বুঝি বন্দনাটা করার সময় যদি কেউ এই যে বুদ্ধের 9 গুণ বন্দনা করছে, বলতে হয় ধোঁড়ের উপরে না বলে, এগুলো স্মৃতিতে জপ করে কেন কেন তিনি বুদ্ধ, কেন তিনি ভগবান, কেন তিনি পুরুষ ধম্ম সারথি, দেব মনুষ্য দেবগণের শাস্তা, এরকম স্মৃতিতে আনার পরে এগুলা নিয়ে যখন ধীরে ধীরে বন্দনাগুলো করা হবে, মনে একটা অন্য ধরনের অনুভূতি, শিহরণ জাগরিত হবে এবং আরও বেশি শ্রদ্ধাবোধ হবে। এই শ্রদ্ধাবোধ নিয়ে যখন বুদ্ধের এই গুণগুলা জপ করবেন, বন্দনা করবেন, মহাপুণ্য হবে। কিন্তু জেনে এই গুণগুলা জেনে বন্দনা করা তখন একটা বিষয়, চিত্তের একটা অবস্থা, আর না জেনে যখন করি আমরা তখন আরেকটা অবস্থা, হালকা অবস্থা। তা আমি তো একটু একটু করে এই 9টা গুণের বর্ণনাটা দিব, শুরু যখন করেছি, হয়তো ধারাবাহিক দিচ্ছি না, আগে পরে দিচ্ছি গুণগুলা। এগুলা যখন এই সামান্য মিনিট 5-এর এই ভিডিওগুলো শোনে নিজেরাও যদি রপ্ত করেন হালকাভাবে, কেন বুদ্ধকে এই পুরুষ ধর্ম সারথি বলা হয়েছে, কেন ভগবান বলা হয়েছে, এগুলো যখন একটু ভেতরে আপনি যখন আত্মস্থ করতে পারবেন, ধরে রাখতে পারবেন, এগুলো বন্দনার সময় আপনার চিত্তকে নিয়ন্ত্রণ করতে, বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত করতে, আরও শ্রদ্ধা বলবৎ করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমার কথাগুলো শুনবার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবার মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি।